ইয়েস নো নট গিভেন এই যে। তো আজকে আমরা ইয়েস নো নট গিভেন এরটা দেখবো, যেটা ক্যামব্রিজ 16 আইএলস 2000 মানে 16টার টেস্ট 2 যেটা আর কি সেটার রিডিং এ। সো লাস্ট দিন আমরা বেসিক্যালি দেখেছিলাম ট্রু ফলস নট গিভেন, এবং সেইটারই বলা যায় যে নেক্সট পার্ট হচ্ছে ইয়েস নো নট গিভেন। সো গতকালকে আমাদের আসলে মানে আমাদের রুটিন অনুযায়ী ইয়েস নো নট গিভেনটা দেখানোর কথা, বাট যেহেতু আসলে দরকার ছিল তাই দেখেছি ট্রু ফলস নট গিভেন একটু ইন ডেপথে। সো আজকে আমরা হচ্ছে ইয়েস নো নট গিভেনটা দেখবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের আমরা একটু আমাদের প্রথম যে কাজটা আমরা করি সেটা হচ্ছে বেসিক্যালি উই রিড দ্য ইনস্ট্রাকশনস, রাইট? যে রিডিং প্যাসেজ 2, you should spend about 20 minutes on question 14 to 26 which are based on reading passage 2 below. আচ্ছা, সো আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নেই এবং তারপরে I contain multitudes. Wendy Moore reviews Ed Young's book about microbes. সো বেসিক্যালি আমরা হেডিংটা পড়ে নেই জাস্ট টু গেট অ্যান আইডিয়া যে আমাদের এখানে টপিকটা কি। সো এখানে টপিকটা বেসিক্যালি হচ্ছে মাইক্রোবস দিয়ে। মাইক্রোবস বলতে আমি খুব সম্ভবত জানি মাইক্রো অর্গানিজমস বোঝাচ্ছে আর কি। সো লেটস হ্যাভ আ লুক এট দ্য কোয়েশ্চেন্স। সো নেক্সট আমরা আগেই রিডিং না পড়ে আমরা চলে যাই হচ্ছে আমাদের বেসিক্যালি মানে কোয়েশ্চেনে আর কি। আমরা ডিরেক্ট কোয়েশ্চেনে যে কিওয়ার্ডস আইডেন্টিফাই করি। সো সেটা করার আগে আমরা যে কাজটা করব যে আমাদের যেহেতু আমরা শুরু করছি, আমরা সিরিয়াল ওয়াইজ করছি না, মানে আমরা টপিক মানে কোশ্চেন টাইপ অনুযায়ী যেহেতু দেখিয়ে দিচ্ছে। সো উই হ্যাভ টু স্টার্ট ফ্রম 21। সো 21 এর জন্য কোথায় প্যাসেজের কোথায় থেকে স্টার্ট হয় এটা একটু আইডেন্টিফাই করা প্রয়োজন শুরু করার আগে। যখন এক্সামে যখন আপনারা যখন মানে বেসিক্যালি সিরিয়ালে যাবেন তখন তো মানে এটা করা লাগবে না, মানে জাস্ট 20 নাম্বার শেষ করে জাস্ট পরে প্যাসেজে ওখান থেকেই 21 পাওয়া যাবে আর কি। সো আমি একটু দেখে নেই। আচ্ছা, স্টিল আই গেস যেহেতু আমরা কোশ্চেনটা পড়বো, কোশ্চেনটা পড়া ছাড়া আসলে টেক্সটে খুঁজে পাওয়া টাফ হয়ে যাবে। সো আই গেস এখন মার্কিং শুরু করি আমরা। যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস, হোম ফেলস, ডিজায়ার্ড ইফেক্ট। ওকে, তারপরে গুড আইডিয়া। আচ্ছা, ইট ইজ পসিবল দ্যাট ইউজিং গুড আইডিয়া চিলড্রেন কন্ট্যাক্ট ফিউ ব্যাকটেরিয়া। ঠিক আছে। So it is possible that using antibacterial products in the home fails to have the desired effect. হতে পারে যে অ্যান্টিব্যাকটেরিয়ালটা ইউজ করলে বাড়িতে সেটার মানে যেরকম ইফেক্টটা আমরা চাচ্ছি সেরকমটা নাও পেতে পারি। সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। প্রথমটাতে এটাই বোঝাচ্ছে। নেক্সট কোয়েশ্চেনটা, ইট ইজ আ গুড আইডিয়া টু এনশিওর দ্যাট চিলড্রেন কাম ইনটু কন্ট্যাক্ট উইথ as few bacteria as possible. সো এটা ভালো যে মানে ভালো হবে যদি বাচ্চারা যত কম সম্ভব তারা হচ্ছে ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসবে। সো এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। এই আই গেস এই দুইটাকে মার্ক করে আমি আরো আমরা আহ, পুরাটাকে আচ্ছা পুরাটাই মার্কিং করে নেই এক্সামের মতন। ইয়াং বুক কন্টেইন মোর কেস স্টাডিজ নেসেসারি বুক কন্টেইনস। আচ্ছা, তারপরে দ্য কেস স্টাডি অ্যাবাউট ব্যাকটেরিয়া দ্যাট prevents squid from being attacked may have limited appeal. ওকে, সো বেসিক্যালি আমাদের 23rd নাম্বার কি বলা হচ্ছে যে ইয়ং ইয়ং এর বইয়ে বেসিক্যালি মোর কেস স্টাডি আছে, দরকারের থেকে বেশি কেস স্টাডি আছে। সো দেখেন এখানে কিন্তু আসলে ফ্যাকচুয়াল কিছু নাই, এটা আপনার কি মনে হচ্ছে। এখন মনে হওয়ার ক্ষেত্রেও কিন্তু রাইট অ্যান্ড রং আছে। কোশ্চেনে রাইটার কি বোঝাচ্ছে সেই অনুযায়ী আর কি, রাইটারের মতামত অনুযায়ী রাইটার কি বুঝাতে চাচ্ছে সেইটা অনুযায়ী কিন্তু এখানে ইয়েস নো নট গিভেন অ্যান্সারটা হবে। তো দেখেন এখানে কিন্তু ফ্যাকচুয়াল কিছু না যে হ্যাঁ উনার বইয়ে দরকারের থেকে বেশি কেস স্টাডি আছে। সো এটা কিন্তু একটা পিওরলি একটা অপিনিয়ন বেসড একটা স্টেটমেন্ট বেসিক্যালি। এখানে কিন্তু ফ্যাকচুয়াল বলতে কিছু নাই, কোনো মাপকাঠি নাই যে আসলে কতটুকুই হইতে হবে কতটুকু হওয়া যাবে না, কেস স্টাডি কতগুলো থাকা যাবে কতগুলো থাকা যাবে না। সো এটাই।
আচ্ছা, নেক্সটটাতে আমরা চলে যাই। আর তারপরটা ছিল যে স্কুইডকে হচ্ছে অ্যাটাক হওয়া থেকে মানে যে কেস স্টাডিতে স্কুইড অ্যাটাক হচ্ছে, মানে স্কুইডকে প্রিভেন্ট করতেছে অ্যাটাক হওয়া থেকে, সেটা দ্বারা মানুষের কাছে অ্যাপিলিং লাগবে না সেই কেস স্টাডিটা। আচ্ছা, সো আচ্ছা 25 নাম্বার, efforts to control dengue fever have been surprisingly successful. আচ্ছা, তারপর microbes that reduce the risk of infection have already been put aside inside the walls of some hospital wards. আচ্ছা, control dengue successful, efforts control dengue successful, okay. Microbe infection inside walls, ঠিক আছে, inside walls hospital wards, okay. So basically these are our keywords. এখন to be honest, opinion based মানে yes no not given আসলে keywords এর খুব একটা বেশি কাজ নাই। এখানে মানে একটু কাজ আছে টু ফাইন্ড দ্য ইনিশিয়াল যে কোথায় থাকতে পারে অ্যান্সারটা, বাট স্টিল স্টেটমেন্টটা পড়ে কনটেক্সটটা বুঝে আমাদের বুঝে নিতে হবে বেসিকলি এখানে রাইটার কি বুঝাতে চাচ্ছে, যে রাইটারের সাথে স্টেটমেন্টটা এগ্রি করছে কিনা, কন্ট্রাডিক্ট করছে কিনা, নাকি আসলে এটা বলা সম্ভব না। নট গিভেন বলতে এখানে বলা সম্ভব না যে রাইটার আসলে কি ভাবতেছে বা কি ভেবে জিনিসটা লিখেছে বা বলেছে। আচ্ছা, লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমাদের প্রথম দুটো কোশ্চেনে যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্ট, হোম ফেল, ডিজায়ার্ড ইফেক্ট, গুড আইডিয়া, চিলড্রেন কন্ট্যাক্ট, ফিউ ব্যাকটেরিয়া, ওকে ফাইন। সো এইটা ওয়াইজ আমরা এখন বের করব যে আমাদের প্যাসেজে কোথায় এই অ্যান্সার মানে এইটা শুরু হচ্ছে, ঠিক আছে, কারণ আমাদের যেহেতু আগে বের করতে হবে যে আচ্ছা একটা জিনিস আই গেস একটু দেখা যেতে পারে ইন অর্ডার টু ফাইন্ড আউট যে 20 নাম্বার কোথায় শেষ হয়েছে, এটা যদি বের করি এটা যদি বের করি তাহলে মোটামুটি আমরা কিন্তু 21 নাম্বারের কোথা থেকে শুরু হতে পারে সেটার একটা আইডিয়া পেয়ে যাব। Upsetting bacterial balance may be contributing to a huge increase in allergies and immune systems. Excessive focus on bacterial balance, আচ্ছা। Promotionary extraordinary creatures. Okay. মানে আসলে কোথা থেকে 21টা শুরু হচ্ছে এটাই আই গেস খুঁজে বের করাটা আসলে চ্যালেঞ্জ। মাঝে থেকে মানে শুরু করার এটা একটা অসুবিধা আর কি। হ্যাঁ, এটা অ্যালার্জি ইমিউন সিস্টেম, হ্যাঁ আই গেস আমি রাইট ট্র্যাকে আছি। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডিউস হোম ফেজ ডিজায়ার ইফেক্ট, ওকে। তো আমরা রাইট ট্র্যাকেই আছি, বেসিক্যালি এইটার পরেই কোথাও একটা হয়তো শুরু হবে। এই যে এইড ইন ডাইজেশন, রেগুলেটর ইমিউন সিস্টেম, আই গেস এইটার পরে থেকে মোস্ট প্রবলি শুরু হয়। সো লেটস ফাইন্ড আউট। এই যে হাউস হোল্ড ফেল, এটা হচ্ছে 2 নাম্বারটার, সরি এটা হ্যাঁ এটাই 20, আচ্ছা পেয়ে গেছি। বেসিক্যালি এটাই প্রথমটা, যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্ট, হোম ফেল, ডিজায়ার্ড ইফেক্ট, আর আরেকটা হচ্ছে গুড আইডিয়া, চিলড্রেন কন্ট্যাক্ট ফিউ ব্যাকটেরিয়া, ওকে ফাইন। So I think we have found our paragraph. সো আমাদের এই প্যারাগ্রাফ থেকে বেসিক্যালি আমাদের অ্যান্সারটা শুরু হচ্ছে। সো আমরা দেখি এখন। সো এই যে আমরা কিন্তু হাউস হোল্ড পেয়ে গেছি, হোমের জায়গায় হাউস হোল্ড বলতেছে।
অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস আছে, ডিস্ট্রয় মাইক্রোবস, ওকে ফাইন, কিপ অ্যাট বে, ঠিক আছে। আদার স্টাডিজ দ্যাট কিপিং ডগ এক্সপেক্ট টু ডাইভার্স ব্যাকটেরিয়া উইচ মে হেল্প প্রোটেক্ট দেম এগেনস্ট অল অ্যালার্জিস। সো দেখেন এই প্যারাগ্রাফে কিন্তু আমাদের একসাথে দুইটার অ্যান্সার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই একটার মধ্যেই কিন্তু আমাদের দুইটার অ্যান্সার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সো ফার্স্টটার অ্যান্সার কি বোঝা গেল? এটা কিন্তু ইজি ভাবেই দেওয়া। আপনি মানে এটা যদি আপনার ইয়েস নো নট গিভেনটা যদি আপনার প্যাসেজ 3 তে আসতো তাহলে সেটাই সবচেয়ে টাফ হয় আরকি। আমার যতদূর মনে পড়ে আমার যে মানে আমার IELTS এর এক্সামে ইয়েস নো নট গিভেন ছিল লাস্টে। সো ওটা ভালো টাফ ছিল। প্যাসেজ 3 তে তো মানে রাইটার কি বুঝাচ্ছে এটা বের করাটা আরো বেশি ফ্যাকচুয়াল জিনিসের থেকেও ট্রু ফলস নট গিভেন থেকে ইয়েস নো নট গিভেন এ তখন ব্যাপারটা আরো কঠিন হয়ে যায়। এখানে কিন্তু খুবই সিম্পলি বোঝা যাচ্ছে, ঠিক আছে? যে এখানে কিন্তু ডিস্ট্রয় মাইক্রোবস জার্মস অ্যাট বে, রাইট? যে এক্সেসিভ excessive use of household detergents and antibacterial products actually destroys the microbes that normally keep the more dangerous germs at bay. তার মানে এই দেখেন এখানে আসলে রাইটার কি বুঝাচ্ছে? এটাই কিন্তু বুঝাচ্ছে যে ফেল করতেছে, রাইট? হোম ফেলস। It is possible that using antibacterial products in the home fails to have the desired effect. Yes. আপনি কি ধরতে পেরেছেন অ্যান্সারটা? হ্যালো? না ভাইয়া। ওকে, আমি আরেকটু স্লো যাচ্ছি। দেখেন আমি কিন্তু এই প্যারাগ্রাফটা মেইনলি খুঁজে বের করে ফেলেছি কিওয়ার্ডস দিয়ে, রাইট? কারণ হাউসহোল্ড আছে, ডিটারজেন্টের কথা উল্লেখ আছে। বে মানে সমুদ্র না? না, বে মানে সমুদ্র হতে পারে, বাট অ্যাট বে মানে সমুদ্র না। অ্যাট বে মানে সাইডে রাখা। ও আচ্ছা আচ্ছা। সাইডে রাখা বা মানে অ্যাট বে মানে সাইডে রাখা না, মানে অ্যাট বে মানে সাইডে রাখা বা আটকে রাখা বা পাশ মানে এক কথায় বাধা দিয়ে রাখা এক সাইডে, ঠিক আছে? অ্যাট বে। তো এটা এটা বলা যায় যে এটা একটা ইডিয়ম, এটা একটা ফ্রেজেস এন্ড ইডিয়মস বলে না, এটা একটা ফ্রেজেস এন্ড ইডিয়মস। সো অ্যাট বে শুধু যদি বে হতো তাহলে এখানে বোঝানো হতো যে বেসিকলি আপনি যেটা বলেন সমুদ্র, যেমন সান ফ্রান্সিসকোতে বে এরিয়া আছে বেসিকলি, যেটা ওশেন সাইড আর কি। সো ও তখন এটা বে, বাট অ্যাট বে মানে আটকে রাখা বা সাইডে রাখা। তো এটাই এখানে যেটা বোঝাচ্ছে, দেখেন আমরা কিন্তু প্রথমে যেটা করলাম কিওয়ার্ড দিয়ে আমরা প্যারাগ্রাফটা বের করলাম, তারপরে আমরা কিন্তু সেই সেন্টেন্সটা আইডেন্টিফাই করলাম যেটা হচ্ছে আমাদের, আমরা কিন্তু দুইটা কিওয়ার্ড মনে রেখেছিলাম, একটা হচ্ছে ডিটারজেন্ট হোম ফেল, আরেকটা হচ্ছে যে সরি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্ট হোম ফেল। ভাইয়া, আমি হ্যাঁ মানে যেটা যেটার মধ্যে কনফিউজ হয়ে গেছিলাম, কোয়েশ্চেনে কিন্তু কোনো হ্যাঁ ডিটারজেন্টের কথা উল্লেখ নেই, শুধু জাস্ট এক্স্যাক্টলি। অ্যান্টিবায়োটিকের কথা বলেছে, তো রাইট। রিলেট করতে পারছি না যে এই আসলে যে কি বোঝাচ্ছে। এই যে অ্যান্টিব্যাকটেরিয়ালের কথা কিন্তু যেখানেও লেখা, দেখেন হ্যাঁ, ডিটারজেন্ট অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল। সো দুইটাই কিন্তু বুঝিয়েছে যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস হোম ফেলস ডিজায়ার্ড ইফেক্ট। সো দেখেন এই আমরা প্রথমে কিওয়ার্ড দিয়ে দুইটার কিওয়ার্ড যেহেতু মনে রেখেছিলাম, আমি কিন্তু পেয়ে গেছি যে এই প্যারাগ্রাফের মধ্যেই দুইটার অ্যান্সার দেওয়া। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে আমাদের এখন সেন্টেন্সটা বের করা যে কোন সেন্টেন্সে কোন অ্যান্সার আছে। সো আমরা কিন্তু সেকেন্ড সেন্টেন্সের ওয়ার্ডগুলোর সাথে যখন আমরা দেখছি যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্ট ডিস্ট্রয়েজ মাইক্রোবস মোর ডেঞ্জারাস জার্মস, আমি কিন্তু সেন্টেন্সটা পেয়ে যাচ্ছি। বাট যেহেতু এটা ইয়েস নো নট গিভেন অ্যান্ড নট জাস্ট ট্রু ফলস নট গিভেন, আমাদের সেন্টেন্সটা পড়ে দেখতেই হবে মাস্ট। অনেক সময় ট্রু ফলস নট গিভেন যেগুলো ধরেন প্যাসেজ 1-2 তে ট্রু ফলস নট গিভেন থাকলে সেটার কিন্তু অ্যান্সারটা কিন্তু অনেকটা ইজিয়ার হয়। জাস্ট দেখা যাচ্ছে যে আমরা লাস্ট দিনও দেখেছি যে জাস্ট স্ক্যান করেই কিন্তু অ্যান্সার পাওয়া গিয়েছিল, ঠিক আছে? হয়তো সবসময় হয় না, সেন্টেন্সটা অবশ্যই পড়ে নেওয়া বেটার। বাট আপনার ইয়েস নো নট গিভেন আপনি যদি পুরো সেন্টেন্সটা না পড়েন আপনি কিন্তু কনটেক্সটটা বুঝতে পারবেন না। তারপরে আমি কি করলাম, কিওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা আইডেন্টিফাই করার পরে আমি কিন্তু পড়ে দেখলাম যে দেয়ার আর স্টাডিজ ইন্ডিকেটিং দ্যাট দ্য এক্সেসিভ ইউজ অফ হাউসহোল্ড ডিটারজেন্টস অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস অ্যাকচুয়ালি ডিস্ট্রয়েজ দ্য মাইক্রোবস দ্যাট নর্মালি কিপ দ্যাট মোর ডেঞ্জারাস জার্মস অ্যাট বে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে এক্সেসিভ ইউজ যদি করা হয় ডিটারজেন্ট বা অ্যাক্টিভেটেড প্রোডাক্টস, এরা হচ্ছে
ডিস্ট্রয় করে সেই সব মাইক্রোবসকে, অর্থাৎ সেই সব ব্যাকটেরিয়াকে যারা আসলে আরো ডেঞ্জারাস জার্মসকে দূরে রাখে বা সাইডে রাখে বা আটকে রাখে। মানে আমাদের জন্য যেগুলো ভালো ওগুলোকেই নষ্ট করে। ইয়েস, সো বেসিক্যালি দেখেন আমাদের কিন্তু কোশ্চেনের সাথে কিন্তু মিলে যাচ্ছে। কোশ্চেনে বলা হচ্ছে যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস হোম ফেল, রাইট? হোম ফেল, হ্যাঁ এখানে ফেল করতেছে, কিন্তু কিভাবে ফেল করতেছে আমরা বলতেছি, কারণ ওমা এটা যেই মানে মাইক্রোবস গুলা ডেঞ্জারাস জার্মসকে দূরে রাখছিল সেটাকে ডিস্ট্রয় করা মানে কি, আমাদের তো মোর ডেঞ্জারাস জার্মসের জন্য মানে রাস্তাটা খুলে গেল, ঠিক আছে? সো হোম ফেল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস এবং লাস্টে ছিল ডিজায়ার্ড ইফেক্ট, কারণ আমরা এক্সপেক্ট করি যে বেশি ডিটারজেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল দিলে কি হবে, যে হ্যাঁ মানে আমরা রেজাল্ট পাবো যে কোনো ব্যাকটেরিয়া থাকবে না বা কোনো জার্মসই থাকবে না, বাট সেম, কিন্তু এটা কিন্তু হচ্ছে না। সো রাইট, ইট ইজ ফেইলিং। সো এই জন্য প্রথমটা কিন্তু ইয়েস। বোঝা গেছে? মানে এখানে মানেটা বুঝতে হবে আর কি সেন্টেন্সের, নট নেসেসারিলি এখানে ফ্যাক্ট বোঝাচ্ছে, মানে এটা হচ্ছে এটাই অপিনিয়ন তো বেসড আর কি। প্রবলেম। দেখে আমি মাথায় ভাবতেছি আমি কি কোয়েশ্চেন করতেছি, সো কোথায় করতেছি। রাইট, সো এখানে একটা জিনিস, একটা স্টেপ বাই স্টেপ আগাবেন আর কি। ফার্স্ট অফ অল আইডেন্টিফাই দ্য প্যারাগ্রাফ, সেকেন্ড আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, থার্ড মানে এবং অবশ্যই এটা কিওয়ার্ডস এর মাধ্যমে আপনি আইডেন্টিফাই করতে পারবেন সেন্টেন্সটা, এবং একবার স্কিম করবেন, বেসিক্যালি একবার স্কিম করে কিন্তু মানে যাবেন আর কি। ওয়ার্ডগুলো তো আপনি আন্ডারলাইন করবেন, ধরেন আপনি যখন কম্পিউটার বেস দিবেন আপনি ধরেন হাইলাইট করলেন ওয়ার্ডগুলোকে, সেন্টেন্সের মধ্যে হাইলাইট করলেন, এইবার আপনি সেন্টেন্সটাকে পড়ে দেখেন। এইবার আপনি যেটা পড়েছিলেন কোশ্চেনে, এই জন্য আমি বলি ২টা থেকে ৩টা মনে রাখতে। ২টা ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে আমি বলব যে যদি প্যাসেজ 2 তে থাকে ২টা আই গেস এনাফ। ঠিক আছে? ২টা এনাফ মনে রাখা আর কি, যে কিওয়ার্ড গুলা। সো দেখেন আমি কিন্তু আইডিয়াটা মাথায় ছিল, এবং কিওয়ার্ডস গুলা তো আইডিয়াটাকে আরো মানে মাইন্ডে ফ্রেশ রাখে। সো ওই অনুযায়ী যখন আমি সেন্টেন্সটা পড়লাম এটা কিন্তু পুরা ক্লিয়ার হয়ে গেল যে হ্যাঁ ইট ইজ ইয়েস। ওকে, নেক্সট আমাদের ছিল হচ্ছে গুড চিলড্রেন লেস কন্ট্যাক্ট, রাইট? যে বাচ্চাদেরকে এক কথায় মাইক্রোস থেকে দূরে রাখে, এটাই ছিল আমাদের হচ্ছে সেকেন্ড কোশ্চেনটার। এবং কিওয়ার্ড ছিল হচ্ছে চিলড্রেন লেস কন্ট্যাক্ট মাইক্রোবস, বেসিক্যালি বাচ্চাদেরকে হচ্ছে যত আমরা এগুলো থেকে লেস কন্ট্যাক্টে রাখবো তত বেটার, এটা ছিল সেকেন্ডটার মানে সেকেন্ড আর কি, ইয়েস নট গিভেন এর। সো আমাদের যেহেতু এই সেন্টেন্সের পরে এবার কি আমাদের টোয়েন্টি কত ছিল, 21টা আমরা করলাম, 22টা হচ্ছে বেসিক্যালি এখন আমাদের শুরু। সো এইবার দেখেন আমাদের কি চিলড্রেন পেয়ে গেছি আমরা, রেঞ্জ অফ ব্যাকটেরিয়া বেসিক্যালি এখানে প্যারাফ্রেজ করে আর কি, যে আহ, আচ্ছা এক্সপোজার লেস কন্ট্যাক্টের একটা ইয়া হচ্ছে এক্সপোজার আর কি, সিনোনিম। আচ্ছা ওকে, সো এবার আমি আইডেন্টিফাই করলাম ওয়ার্ডগুলো, এবার আমরা অবশ্যই সেন্টেন্সটা পড়ে দেখবো ইয়েস না নট গিভেনের ক্ষেত্রে। আদার স্টাডিজ শো দ্যাট কিপিং আ ডগ অ্যাজ আ পেট গিভস চিলড্রেন early exposure to diverse range of bacteria which may help protect them against allergies later. সো এখানে কিন্তু উল্টাটা বলতেছে, এটা কিন্তু খুবই ক্লিয়ার কাট একটা সেন্টেন্স। বেসিক্যালি বলতেছে যে বাচ্চাদের সাথে যখন কুকুর রাখা হচ্ছে পেট হিসাবে, তখন বাচ্চারা আর্লি স্টেজে এসে অনেক এক্সপোজার পাচ্ছে, অনেক কন্ট্যাক্টে আসতেছে অনেক ব্যাকটেরিয়ার। সো বেসিক্যালি এটা পরে তাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতেছে অ্যালার্জির এগেনস্টে ফাইট করার মানে প্রোটেক্ট করার জন্য আর কি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোশ্চেনে যেটা বলা হয়েছিল যে না লেস কন্ট্যাক্ট লাগবে, এটা তাহলে কন্ট্রাডিকশন করতেছে। এটা আসলে রাইটার যে আইডিয়াটা এক্সপ্রেস করতে সেটার সাথে যাচ্ছে না। সো দিস উইল বি নো, কারণ এখানে কি বলছে, ইট ইজ আ গুড আইডিয়া টু ইনশিওর দ্যাট চিলড্রেন কাম ইনটু কন্ট্যাক্ট উইথ অ্যাজ ফিউ ব্যাকটেরিয়া অ্যাজ পসিবল। বাট রাইটার কিন্তু ব্যাপারটা কিন্তু উল্টা বলছে আর কি। এটা তো ক্লিয়ার, এটাই মনে করি তুলনামূলক ইজি ছিল, রাইট? সো এবার আমরা নেক্সট দুইটার যদি কিওয়ার্ডটা দেখি, যে ওর বুক কন্টেন্স মোর কেস স্টাডিজ নেসেসারি, ওকে এটা। আর 24 নম্বরে হচ্ছে প্রিভেন্ট স্কুইড অ্যাটাকড লিমিটেড অ্যাপিল, ঠিক আছে, ব্যাকটেরিয়া প্রিভেন্ট স্কুইড অ্যাটাক লিমিটেড অ্যাপিল, ওকে ফাইন। এবার আমরা এখন এর পরের প্যারাগ্রাফে দেখব দ্য, আচ্ছা ফাঙ্গাস, ফ্রগস, ব্যাকটেরিয়া ইনভেস্টিগেশন। আমার মনে হয় আমি পার করে চলে আসছি।
ওকে, তো দেখেন এই টাইপ অফ যেখানে এই টাইপ অফ কোশ্চেনটা আসলে আপনি টু বি অনেস্ট করে বের করা পসিবল না, ঠিক আছে? এই টাইপ অফ কোশ্চেনগুলা, এই টাইপ অফ কোশ্চেন যেটা যেটা একটা জেনারেল কোশ্চেন, এই কোশ্চেন কিন্তু আপনি কিওয়ার্ড দিয়ে বের করতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে 23 নাম্বার, কিন্তু কিওয়ার্ড দিয়ে বের করা কিন্তু পসিবল না, ঠিক আছে? কারণ দেখেন কেস স্টাডিজের কথা কিন্তু নামে কোথাও উল্লেখ নাই, ঠিক আছে? জাস্ট কিন্তু বলে যাচ্ছে যে কি কি এক্সপেরিমেন্ট ছিল, কি কি ঘটেছে, ঠিক আছে? এখন বেশি না কম সেই জিনিসটা নিয়ে কিন্তু এখানে বলা নাই, ঠিক আছে? আর এই কি বলে দেন নেসেসারি দরকার কি না এটারও কথা কিন্তু কোথাও লেখা নাই, ঠিক আছে? আসলে টু বি অনেস্ট ইয়েস নন, ট্রু ফলস নট গিভেনে যেটা হয়, ট্রু ফলস নট গিভেনে কিন্তু আপনি বেসিক্যালি মানে আইদার ফ্যাকচুয়ালি সেটা আছে অথবা সেটা নাই, ওটা মানে ওটা বলা আছে, অথবা কিছুটা বলা আছে পুরাটা নাই, সো ইটস নট গিভেন। বাট ইয়েস নো নট গিভেনের ক্ষেত্রে আমার আইদার হ্যাঁ মানে এটা রাইটারের স্টেটমেন্টের সাথে অ্যাগ্রি করে, আইদার নো যে হ্যাঁ না রাইটার যেটা লিখছে এটা হচ্ছে এই স্টেটমেন্টের সাথে কন্ট্রাডিক্ট করে, যেটা আমরা দেখলাম 22 নাম্বারে। এবার আর থার্ড হচ্ছে নট গিভেনটা কখন হচ্ছে, যখন আসলে বলা পসিবল না যে আসলে বেশি বেশি কেস স্টাডি হয়েছে না কম কেস স্টাডি হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আসলে বলা পসিবল না, এখানে কিন্তু অনেক কেস স্টাডির কথা উল্লেখ করছে, পুরা আমি শিওর যে পুরা প্যারাগ্রাফটা যদি আপনি পড়েন তারপরেও আসলে এই কনক্লুশনে রিচ করা পসিবল না যে আসলে কারণ মানে ও যে অনেকগুলো কেস স্টাডি করছে এটা শিওর, বাট দরকারের থেকে বেশি করছে কিনা এটা কোথাও কিন্তু বলা সম্ভব না। হ্যাঁ, ও ইনথিউজিয়াজম ছিল, রিজন ক্লিয়ার ছিল, ও করছে, ঠিক আছে? বাট এর বাইরে তার কিছু লেখা নাই, ঠিক আছে? এর বাইরে তার কিছু মানে আমি স্কিম করে যতদূর বুঝছি আর কি, আহ, ঠিক আছে, স্কিম করে যতদূর বুঝছি যে ওইরকম কিছু তো এখানে লেখা নাই। আচ্ছা, এখানে আরেকটা কারণ আছে যে আসলে আম, এইটার অ্যান্সারটা নট গিভেন হওয়ার সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে যে এই যে দেখেন এই রাইটিংটা, এইটা কি আপনার রাইটারের বইয়ের লেখা কি হুবহু এখানে কি কি দেওয়া হয়েছে? না, কিন্তু এটা কিন্তু রিভিউ। আমরা কিন্তু শুরুতেই পড়ছিলাম এটা কি একটা বইয়ের রিভিউ দিচ্ছে মানুষজন। সো দেখেন যখন একটা বইয়ের রিভিউ দিচ্ছে মানুষজন, তখন আসলে বোঝা যায় যে আইদার মানুষজন বলবে যে এখানে হচ্ছে অতিরিক্ত বেশি সে কেস স্টাডি উল্লেখ করছে, যেটা এখানে কোথাও দেওয়া নাই, সে হ্যাঁ সে ইনথুজিয়াস্টিক ছিল, সে এটা করছে, আম, আমরা আরো জানতে আরো কনস্ট্রাক্ট করতে পারবো ইউজফুল হ্যান ত্যান লেখা, বাট এখানে যে দরকারের থেকে বেশি সেটা কিন্তু কোথাও লেখা নাই, উল্টা মনে হচ্ছে, উল্টা শুধু দরকারের হিসাবে গেলে আমার মনে হচ্ছে উল্টা বেশি। বাট এখানে পয়েন্ট হচ্ছে যে আমাদের এখানে কিন্তু এটা যেহেতু একটা রিভিউ, এখানে কি আমার পুরা বইয়ে কতগুলা কেস স্টাডি আছে সেই ব্যাপারে কিছু বলা আছে কি? না ভাইয়া। না, এখানে কিন্তু About জাস্ট মানুষের রিভিউ। সো এখানে কিন্তু বলা নাই যে আসলে কয়টা কেস স্টাডি সে উল্লেখ করছে, বা ধরেন কিরকম কেস স্টাডি ছিল, বা এই এইরকম যখন জিনিসটা চলে আসে তখন কিন্তু এইটা মানে এখানে কিন্তু বলা আসলে পসিবল না, ঠিক আছে? এটা আসলে বলা পসিবল না আহ, যে আসলে নেসেসারি থেকে বেশি কিনা, কারণ কোন কেস স্টাডি কতগুলো সেটাই উল্লেখ করেনি রিভিউগুলোতে, তাহলে দরকারের থেকে বেশি না কম সেটার কথা তো কোথাও উল্লেখই নাই, ঠিক আছে? সো ইন দ্যাট কেস উল্লেখ নাই যেহেতু আসলে এখান থেকে ইনফার করা বা মিনিং বুঝে বের করা আসলে পসিবল না। ইন ইট সেলফ ইন ইট সেলফ যখন কোশ্চেনে মোর স্টাডিজ দেন নেসেসারি বলতেছে, যদি এটা নিয়ে যদি ডিরেক্ট এরকম জেনারেল স্টেটমেন্টের ক্ষেত্রে যদি এটা নিয়ে ডিরেক্ট কোনো কিছু রিভিউ কোনো সংখ্যা বা এগুলার কথা যদি না উল্লেখ থাকে, আপনি ধরে নেবেন নট গিভেন। এটাকে জেনারেল রুল বললাম আর কি, ঠিক আছে? এটা আমি বলবো যে মোস্ট অফ দ্য টাইম কাজে দেবে। আহ, মানে লাস্টে যখন টাইম থাকবে তখন আপনি একবার রিভাইজ দিয়ে শিওর হয়ে নেবেন আর কি। ওকে, সো ওকে, নেক্সট আমাদের ছিল হচ্ছে প্রিভেন্ট স্কুইড ব্যাকটেরিয়া প্রোটেক্ট 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 না কি ছিল আরেকটা ওয়ার্ড, হ্যাঁ লিমিটেড অ্যাপিল, সরি লিমিটেড অ্যাপিল। সো আমাদের এই যে ফাঙ্গাস ওয়াইপিং আউট ফ্রগ, এটা আমাদের কেস স্টাডি না, এটাও আমাদের কেস স্টাডি না,
এটাও আমাদের ব্যাকটেরিয়াম। ফাঙ্গাসের কথা বলছে, ফ্রগস এর কথা বলছে। নিচের লাইনে অ্যানাদার এর পরে স্কুইড। ও রাইট রাইট রাইট, আমি স্কুইডটা মিস করে গেছি, থ্যাঙ্কস। হ্যাঁ এটাই স্কুইড, আমি স্কুইড খুঁজতেছি, স্কুইড কই? আচ্ছা স্কুইড, রাইট, ক্যারি লুমিনেসেন্ট, ওকে। প্রোটেক্ট, ঠিক আছে, এগেনস্ট প্রেডেটরস। আচ্ছা আর এই যে উপরে লেখা ছিল লেস অ্যাপিলিং, রাইট, কারেক্ট, ইয়েস, ঠিক আছে। সো দেখেন এখানে আমাদের অ্যাক্টিভ রিডিং ছাড়া কিন্তু উপায় ছিল না, ঠিক আছে, কারণ দেখেন আমাদের যে সেন্টেন্সে অলরেডি অ্যানাদার ধরে নেবেন, যেখানে ধরেন ফার্দার মোর বা অ্যানাদার বা অ্যাডিশনাল টাইপের কিছু বলতেছে, সেই সেন্টেন্সের আগেও তার মানে কিছু একটা আছে যেটা ছাড়া আমি আসলে অ্যান্সার করতে পারবো না, ঠিক আছে, বিশেষ করে ইয়েস নো নট গিভেনের ক্ষেত্রে এটা মোর ট্রু। তার মানে এখানে কোনো কিছুর সাথে অ্যাড করা হচ্ছে, সো আই নিড টু নো যে কিসের সাথে অ্যাড করা হচ্ছে। সো দেখেন স্কুইড, ব্যাকটেরিয়া, প্রোটেক্ট, ঠিক আছে, আমাদের কিন্তু কিওয়ার্ডস ওয়াইজ মিলে যাচ্ছে, ঠিক আছে, বাট এটা কি লেস অ্যাপিলিং কি না এটা আমরা বুঝবো কি করে? সো উই হ্যাভ টু গেট ব্যাক টু, উই হ্যাভ টু রিড দ্য প্রিভিয়াস সেন্টেন্স, রাইট। সো এখানে বলতেছি অ্যামং দ্য লেস অ্যাপিলিং কেসেস, এইটা তারপরে অ্যানাদার আসতেছে, সো দিস ইজ ইয়েস, এটা ইয়েস হবে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ। তো এটাই যে আমাদের আসলে ইয়েস নো নট গিভেনের ক্ষেত্রে অ্যাক্টিভ রিডিংটা বেশি করতে হয়, এবং যখনই দেখবেন যে অ্যানাদার অথবা অ্যাডিশনালি এই টাইপ অফ ওয়ার্ড ইউজ করা হচ্ছে, তখন একটা জেনারেল রুল হচ্ছে তার মানে আমার আগের সেন্টেন্সটা মাস্ট পড়তে হবে, তাছাড়া আমি ফুল কনটেক্সটে মিলাইতে পারবো না। দেখেন লিমিটেড অ্যাপেলটা কিন্তু আগের সেন্টেন্সে ছিল, সো দিস ইজ ইয়েস। ওকে নেক্সট যদি যাই, ইফোর্টস টু কন্ট্রোল ডেঙ্গু সাকসেসফুল। আচ্ছা আর তারপরে রিস্ক ইনফেকশন, রিডিউস রিস্ক ইনফেকশন ইনসাইড ওয়াল হসপিটাল ওয়াল। ওকে রাইট, সো আমরা এখন দেখি মিলাই। এর পরের সেন্টেন্সে আসবে যেখানে মস্কিটো পরে ছিল, এই যে মস্কিটো, স্টপ মস্কিটো, ডেঙ্গু ফিভার, মস্কিটো, লোডেড ব্যাকটেরিয়াম, ডিজিজ। এরপরে তো হসপিটালে চলে যাচ্ছে, এর মাঝের সেন্টেন্স তো কোনো মিনিং ফেস করতেছে। সো দিস ইজ আওয়ার সেন্টেন্স ফর হসপিটাল, তার মানে আমাদের অ্যান্সারটা এইটুকুর মধ্যেই। বাট এখন প্রবলেমটা হচ্ছে কিন্তু সাকসেসফুল অ্যাটেম্প্ট করছে, সাকসেসফুল নিয়ে কিন্তু কিছু বলা নাই। রাইট, আমি স্কিম করে সাকসেস বা পাস্ট যা কোনো ওয়ার্ড বলছে পাচ্ছি না। সত্যি ভাইয়া। হ্যাঁ যেখানে যে বললো মসকিটো আর বিং লোডেড উইথ দ্য ব্যাকটেরিয়াম টু ব্লক দ্য ডিজিজ, এটা কি হয় আসলে? এটা হচ্ছে, আমি আমার জানার মতে সিঙ্গাপুরে এটা হয়েছে, বাংলাদেশে তো অবশ্যই হয়নি, সিঙ্গাপুরে এটা হয়েছে, হ্যাঁ। এটা নিয়ে একটা ডকুমেন্টারি ভিডিও দেখেছিলাম, সিঙ্গাপুরে ওরা হচ্ছে সাকসেসফুলি ডেঙ্গু প্লাস আদার মসকিটো বেসড ডিজিজ গুলাকে প্রিভেন্ট করতে পেরেছে আর কি। সো আচ্ছা, সো গেটিং ব্যাক টু দ্য পয়েন্ট, দেখেন এখানে অ্যাটেম্প্ট করেছে স্টপ করার জন্য, রাইট, ডেঙ্গু ফিভার আর ডিজিজ। আচ্ছা মসকিটো, লোডেড ব্যাকটেরিয়াম, ব্লক ডিজিজ। ইন দ্য ফিউচার আমাদের অ্যাবিলিটি এটা এটা হলে এটা এটা আমরা করতে পারবো। সো নো, দিস ইজ আনক্লিয়ার, ঠিক আছে, সাকসেসফুল কিনা এখানে কোনো ইনফরমেশন দেওয়া নাই, এটা আনক্লিয়ার। এখান থেকে আসলে অ্যাটেম্প্ট করা মানেই যে ফেল করছে নট নেসেসারি, অ্যাটেম্প্ট করে সাকসিডও করে, রাইট। সো আমি বলবো যে দিস ইজ নট গিভেন, কারণ এখান থেকে আসলে একটা কনক্লুশনে রিচ করা পসিবল না যে ফেল করছে নাকি আসলেও সাকসিড করছে, যেহেতু লেখা নাই আসলে যে পাস করছে বা ফেল করেছে বা সাকসেসফুল হয়েছে। সো দিস ইজ নট পসিবল, ঠিক আছে, ইম্পসিবল। এখানে মানে একটা যেহেতু বলেই নেই টেক্সটে, আই উইল সে দ্যাট দিস ইজ নট গিভেন। কতটুকু রাইট হবে এটা আসলে না, আমি 100% শিওর এটা নট গিভেন। এগুলোর মধ্যে যদি কনফিউজিং কোনোটা থেকে থাকে
তাহলে আই গেস কনফিউজিং একটা না, ইজি আছে। আমি বলতাম 22 নাম্বারটা, না সরি 23 নাম্বারটা, 23 নাম্বারটা আই গেস নাই। ঠিক আছে, ওইভাবে বললে আসলে নাই, আসলে বলেই নাই তো যে কতগুলা। আচ্ছা, সো নেক্সট আমাদের হসপিটালে আমরা চলে যাই। নিয়ন হসপিটাল ওয়ার্ড কোটেড ইন স্পেশালি মিক্সড ককটেল অফ মাইক্রোব সো দ্যাট বেবিজ গেট দ্য বেস্ট স্টার্ট ইন লাইফ। আচ্ছা, এখানে বেবিজের কথা বলা হয়েছে। ককটেল অফ ওয়ার্ডকে কোট করা হচ্ছে। ও না, ধুর, আমি মেইন ওয়ার্ডটাই মিস করে গেছি। জাস্ট ইমাজিন নিওন্যাটাল হসপিটাল। জাস্ট ইমাজিন, ইমাজিন করতে বলছে, এটা তো হয়নি। আচ্ছা, কোশ্চেনটা আরেকবার পড়তে হবে, স্টেটমেন্টটা। ওকে, মানে ব্যাকটেরিয়া দিয়ে ভরাই দিয়ে কোট করতে হবে যাতে বেবিরা সবচেয়ে বেস্ট লাইফ পায়, জাস্ট ইমাজিন করতে বলছে। কোথাও হ্যাজ বিন পুট ইনসাইড দ্য ওয়ালস অফ হসপিটাল, নো, এটা ইমাজিন করতে বলছে। এটা এটা বলে নাই যে মানে আহ, দিবে বা দেয়া হয়েছে। আগে সেটা নট গিভেনও হইতে পারে। এক সেকেন্ড, আরেকবার পড়ি সেন্টেন্সটা। আচ্ছা, এর আগের সেন্টেন্সটা পড়ি, তাহলে একটু বেটার আইডিয়া পাবো। ইন দ্য ফিউচার আর অ্যাবিলিটি টু ম্যানিপুলেট মাইক্রোবস মিনস উই কুড কনস্ট্রাক্ট বিল্ডিংস উইথ ইউজফুল মাইক্রোবস built into the walls to fight off infection. Just imagine a hospital what coated in specially mixed cocktail of microbes so that babies get the best outcome. Okay, এবার যদি বলি, আচ্ছা এই যে এটা কন্ট্রাডিক্টরি, হ্যাভ অলরেডি বিন পুট, এই যে এবার আমি শিওর এটা নো হবে। কেন? কারণ দেখেন এখানে ওরা ক্লেম করতেছে যে অলরেডি রাখা হয়েছে ওয়ালের মধ্যে, রাইট? বাট আমাদের এখানে কোশ্চেনে মানে আমাদের প্যাসেজে কি ছিল? ইন দ্য ফিউচার। ইন দ্য ফিউচার আমাদের অ্যাবিলিটি হলে এটা করতে পারবো আমরা। ঠিক আছে, জাস্ট ইমাজিন বলে তখন সেটা বলছে যে হ্যাঁ শুধু একবার একবার ইমাজিন করুন এরকম এরকম এরকম। বাট ইন দ্য ফিউচারের কথা বলছে, সো আই উড সে দ্যাট এখানে এখনো হয়নি, হ্যাজ অলরেডি বিন পুট হয়নি, তার মানে ইন দ্য ফিউচার হতে পারে। সো দিস ইজ কন্ট্রাডিক্টিং দ্য স্টেটমেন্ট। বুঝতে পারছি? আই উড সে এটা নট গিভেন না, এটা নোই হবে। হ্যাভ অলরেডি পুট আর ইন দ্য ফিউচার দুইটা কন্ট্রাডিক্টরি। ঠিক আছে, আমি কি ক্লিয়ার? জি ভাইয়া, কিন্তু জিনিসটা আমাকে খুব অবাক হচ্ছে ভাইয়া, আসলে কি সম্ভব বাচ্চাদেরকে বাঁচানোর জন্য বলের মধ্যে করবে? মানে ওইটা তো অফ টপিক, এটা জাস্ট এটা বানায়ও লিখতে পারে, হু নোজ। ঠিক আছে, আসল মানুষের বইও না হইতে পারে। ঠিক আছে, so ওটা নিয়ে আসলে মাথা ঘামায় লাভ নাই। হতেও পারে, বলা যায় না, আবার নাও হতে পারে। সো এটা নো হবে আই থিঙ্ক। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস, এটা আসলে আমি আসলে আমার আমি এটা আসলে আমি রং অ্যাপ্রোচটা ফলো করছি আসলে। এইভাবে আসলে করা উচিত হয়নি, বেসিক্যালি সাইড বাই সাইড রাখা উচিত ছিল। মানে আজকে আসলে আমি ভুলে গেছি যে সাইড বাই সাইড রাখলে বেটার হবে। আগে সাইড বাই সাইড রেখেই তো মানে থাকবে আর কি আইএলটিএস রিডিং ইয়াতে আপনার কম্পিউটার বেসড এক্সামে। আমি ভুলে গেছি পাশে রাখতে। ওকে, সো দেখেন আমরা কিন্তু খুব ইজিলি বের করে ফেললাম যে অ্যান্সারগুলা। যদি আমরা একবার রিচেক দেই, ঠিক আছে, জাস্ট টু কনফার্ম, যেহেতু সাইড বাই সাইড রাখিনি এর আগে। ঠিক আছে, আমরা যদি জাস্ট একটু কনফার্মেশনের জন্য যদি আমরা একটু আরেকবার রিভিজিট করি, এই যে হোম ফেলস অ্যান্টিবায়োটিক প্রোডাক্টস ডিজায়ার্ড ইফেক্ট। সো এখানে এই যে for example there are studies indicating that excessive use of household detergents and antibacterial products actually destroys the microbes that normally keep the more dangerous germs at bay. তার মানে এটা ইয়েস অবশ্যই ফেল করতেছে। ইফেক্ট হওয়ার কথা যে কোনো মানে জার্মস থাকবে না, বাট দেখা যাচ্ছে যে ইউজফুল গুলাকেই মানে ডিস্ট্রয় করে ফেলতেছে। সো এটা স্টেটমেন্টের সাথে এগ্রি করে। সো ইয়েস, নাম্বার 2 তে যদি এর পরেরটাতে যদি যাই, এর পরের সেন্টেন্সেই বলতেছে যে other studies show that keeping a dog as a pet gives children early exposure to a diverse range of bacteria which may help them protect against allergies later. তার মানে বেশি আর্লি এক্সপোজার দিলে ডিফারেন্ট রেঞ্জ অফ ব্যাকটেরিয়া
দিলে এটা পরে তাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করবে, ঠিক আছে, প্রোটেক্ট করবে। সো লেস কন্ট্যাক্ট ফিউ ব্যাকটেরিয়া, এটা আসলে নো হবে, কন্ট্রাডিক্ট করতেছে, রাইট? এটা অ্যাগ্রি করছে, এটা কন্ট্রাডিক্ট করছে। আচ্ছা, আমি আগেই এটা দাগাইতে বেশি দাগাইতেছি। ওকে, তো আমরা এটা দেখলাম। নেক্সট যদি বলি, ওকে, নেক্সট আমাদের ছিল যে, আচ্ছা, বুক কন্টেন্স মোর কেস স্টাডিজ। এখানে আসলে আনগ্ল্যামারাস ওয়ার্ল্ড, ঠিক আছে, তারপরে লেস অ্যাপিলিং স্টাডিগুলোকে তারা নোট করছে। নো, নাথিং অ্যাবাউট যে কত সংখ্যা বা নেসেসারি থেকে বেশি। সো নট রুল লিখছি, নট গিভেন, নট গিভেন, নট গিভেন, ঠিক আছে। ওকে, তারপরে প্রিভেন্ট স্কুইড, এই যে স্কুইড ক্যারি লুমিনাস ব্যাকটেরিয়া দ্যাট প্রোটেক্ট দেম এগেইনস্ট প্রেডেটর্স, ঠিক আছে। দ্য স্টাডি অফ ব্যাকটেরিয়া দ্যাট প্রিভেন্ট স্কুইড ফ্রম বিং অ্যাটাক মে হ্যাভ লিমিটেড অ্যাপিল, ঠিক আছে। এবং আগের সেন্টেন্সে লেখা হচ্ছে এই যে হয়ে গেল স্কুইড, এই যে অ্যামং লেস অ্যাপিলিং স্টাডি। সো এই যে এখানে দেখাচ্ছে প্রোটেক্ট করতেছে, আর এর আগের সেন্টেন্সে লেখা লেস অ্যাপিলিং, সো দিস ইজ ইয়েস। ওকে, 25 নম্বরে বলতেছে যে, আচ্ছা, এখানে মসকিউটো দিয়ে অ্যাটেম্প্ট করা হয়েছে, লোড করে ট্রাই করা হয়েছে, বাট সাকসেসফুল অর ফেইলড, নাথিং, কোনো রেফারেন্স দেওয়া নাই, কোনো কিছু বোঝানো হয় নাই, সো আই উড সে নট গিভেন। এবং লাস্টে এসে, ইন দ্য ফিউচার our ability to manipulate microbes means we could construct buildings with useful microbes built into their walls to fight off infections. জাস্ট, মানে আমরা ফিউচারে পারবো, জাস্ট ইমাজিন, ইমাজিন করতে বলতেছে। সো বেসিক্যালি দিস উইল বি নো, রাইট? ওকে, এবার আমরা একটু অ্যান্সারটা চেক করে নিই। এটা টেস্ট ওয়ান, টেস্ট ওয়ান, টু, টেস্ট টু। ওকে, ইয়েস, রাইট, নো, ইয়েস, নট গিভেন, ইয়েস, নট গিভেন, নো। ওকে, তো এটাই এভাবে সলভ করতে হবে। দেখেন আপনার দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ রিডিং করতে হবে বেসিকলি, ঠিক আছে। যে আমরা ওই সেন্টেন্সটাও পড়বো অনেক টাইমে, এর আগের সেন্টেন্সটাও পড়বো, এবং যেসব জিনিসের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা আমি উল্লেখ করছি, যেমন ফার্দার মোর, অ্যাডিশনালি, এরকম টাইপের থাকলে তখন আগের সেন্টেন্সটা পড়াটা আসলে জরুরি হয়ে যায়, তার মানে আগেরটা থেকে কিছু একটা অ্যাড করতেছে এখানে, রাইট? সো এটাই, দ্যাটস ইট ফর ইয়েস নো নট গিভেন। আমার মনে হয় ইট উইল বি এনাফ, এটা দিয়ে প্র্যাকটিস করলেই হবে। এইবার আমাদের পরের যে কোশ্চেন টাইপ সেটাতে আমরা চলে যাব, which is flowchart completion and diagram label completion. ওকে, আমার তো খুঁজতে হবে। সেকেন্ড, আমি একটু দেখতেছি আর কি, যে এই 16 ক্যামব্রিজ আর 16 একাডেমিক, এটাতে কি আমাদের কোনো ডায়াগ্রাম আছে কিনা। রাইট, ডায়াগ্রাম আছে হচ্ছে, এটা হচ্ছে টেস্ট 4-এ। ওকে, ফাইন, স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, তো এইবার বেসিক্যালি আমাদের কোশ্চেনটা সাইডে রাখি। তো দিস ইজ আওয়ার ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কোশ্চেন। তো ফার্স্ট অফ অল আমরা ইনস্ট্রাকশন পড়ে টাইটেলটা পড়ে নিব, টু গেট দ্য আইডিয়া অ্যাবাউট দ্য প্যাসেজ। সো এখানে বলতেছে যে, রিডিং প্যাসেজ 1 you should give spend about 20 minutes on question 1 to 13 which are based on reading passage 1 below. Okay, fine. তো এখানে বলতেছে কি, রোমান টানেলস,
ওকে, রোমান টানেলস নিয়ে। দ্য রোমানস হু ওয়ান্স কন্ট্রোলড এরিয়াস অফ ইউরোপ, নর্থ আফ্রিকা অ্যান্ড এশিয়া মাইনর adopted the construction techniques of other civilizations to build tunnels in their territories. সো বেসিক্যালি রোমানরা হচ্ছে মানে ইউরোপ আর নর্থ আফ্রিকা এশিয়া এগুলোতে তারা কন্ট্রোল করতো এবং তারা বিভিন্ন সিভিলাইজেশনের যে কনস্ট্রাকশন টেকনিকগুলো টানেল তৈরির জন্য এগুলো তারা অ্যাডপ্ট করে নেয়, মানে আয়ত্ত করে নেয়। ওকে ফাইন। সো এবার আমরা যে কাজটা করব, যে আমরা টাইটেল পড়লাম, এখন উই গো ফর দ্য keywords plus idea about the diagram. So আমরা এখন আবার কোশ্চেনটা পড়ি। কোশ্চেন 1 to 6, label the diagram below, choose one word only, শুধু একটা ওয়ার্ড। from the passage for each answer write your answers in boxes 1 to 6 on your answer sheet. Okay, so fine. এখানে আমি একটু টেক্সট অপশনটা সিলেক্ট করি। ওকে, আচ্ছা ফাইন। আচ্ছা আচ্ছা, টেক্সট আগেই না, ওয়েট, শর্টকাট আছে। আচ্ছা, সো ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, কিওয়ার্ড পুরো ডায়াগ্রামটা আগে আমরা একটু দেখে নিব, যে ওয়াটার টেবিল টানেল বানানোর জন্য। ওকে ফাইন। এবার আমরা কিওয়ার্ডটা ডিরেক্ট টানেলিং, এটা আমাদের হচ্ছে প্রথম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য যেটা আমাদের লাগবে। ওয়াটার রানস লোকাল পিপল। ওকে ফাইন। তো এখানে আমাদের ডায়াগ্রামটা আমরা অবশ্যই যখন ডায়াগ্রাম থাকবে আমরা কিন্তু কনটেক্সটটা বোঝার জন্য ডায়াগ্রামে কোথায় পয়েন্ট আউট করা হচ্ছে সেটাও আমাদের আসলে মানে একটু বুঝতে হবে আর কি। ঠিক আছে, তো এখানে দেখেন উপরের দিকে, একটু স্ল্যান্টের দিকে, উপরের দিকে এখানে পয়েন্ট করছে। আর ওয়াটার রানস ইনটু ইউজড বাই লোকাল পিপল, এটা নিচের দিকে। ওকে ফাইন। আচ্ছা, তারপরে 3 নাম্বার কোশ্চেনের আমাদের কিওয়ার্ড হচ্ছে ভার্টিক্যাল শ্যাফট রিমুভড আর্থ। ঠিক আছে, ফর। ওকে, আর তারপরে বলতেছে মেড অফ উড অর স্টোন। আচ্ছা, পুরাটাই একটা কিওয়ার্ড হিসেবে নেওয়া যাবে, মেড অফ কিওয়ার্ডস হিসেবে নেওয়া যাবে কি, মেড অফ উড অর স্টোন। ওকে ফাইন। তো এটা ছিল হচ্ছে পার্সিয়ান কোয়ান্ট মেথড, হেডিংটাও জরুরি, পার্সিয়ান কোয়ান্ট মেথডে টানেল। ওকে, আবার ক্রস সেকশনে হচ্ছে অফ রোমান কোয়ানাত কানাত শ্যাফট, রোমান কানাত শ্যাফট। তো আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটা ঢাকনা, তার মধ্যে একটা রডের সাথে কিছু একটা ঝোলানো, প্লাম লাইন, অ্যাটাচড প্লাম লাইন। ওকে ফাইন। আর তারপরে আছে হচ্ছে যে হ্যান্ড হোল্ড ফুট হোল্ড এই সাইডে নিচে। ওকে ফাইন। সো আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। নাও উই গেট ব্যাক টু দ্য প্যাসেজ। সো এই যে প্রথমে পার্সিয়ানদের কথা চলে আসছে, টানেলস আসছে, কানাত মেথডের কথা বলছে, আমরা হচ্ছে টানেলিং, ডিরেক্ট টানেলিং খুঁজতেছি। আচ্ছা, আমি 2 নাম্বারের অ্যান্সারে পৌঁছে গেছি। এই দেখেন হিল সাইডের ডাউনে নিচের দিকে ক্যানেল, টুয়ার্ডস দ্য ক্যানেল উই সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ। বেসিক্যালি লোকাল পিপলের জন্য পাহাড়ের নিচে টুয়ার্ডস দ্য ক্যানেল ওয়াটার রানস ইনটু হ্যাঁ, দিস উইল বি ক্যানেল। সেকেন্ডটার অ্যান্সার পেয়ে গেছি আগে, ফার্স্টটার অ্যান্সার দেখতেছি, ক্যানেল। ওকে, দেখেন আমাদের কিন্তু এক কথায় হিল সাইডের নিচে, পাহাড়ের নিচে, আমরা যেমন ডায়াগ্রামটা এই জন্যই দেখাটা ইম্পর্টেন্ট। আমরা দেখে নিলাম টপ থেকে নিচে যাচ্ছে, ঠিক আছে, টুয়ার্ডস দ্য ক্যানেল, এটা একটা ক্যানেল। ঠিক আছে, একটা পানির ফ্লো দেখাচ্ছে হিউম্যান ইউজের জন্য, লোকাল ইউজ বাই লোকাল পিপল। সো এটা কি ক্যানেল। এটা ক্লিয়ার তো নাকি? তো এইখানে আমরা পেলাম হচ্ছে আমাদের নাম্বার 2 এর অ্যান্সার। এর আগে আমরা খুঁজলে আশা করছি যে আমরা পাবো 1 এর অ্যান্সারটা।
উপরের দিকে, হিল সাইডের উপরে। আচ্ছা, উপরের কোথাও। আচ্ছা, ওভার দ্য হিল, পাহাড়ের উপরে। প্লেসিং পোস্ট ওভার দ্য হিল ইন আ স্ট্রেট লাইন টু এনশিওর দ্য টানেল কেপ্ট টু ইটস। আচ্ছা, টানেল রাউটে মানে ডিরেক্ট টানেলিং, কেপ টু ইটস রাউট মানে একই দিকে টানেলটা যাবে। সো মানে কোথায় টানেলিংটা ডিরেক্ট যাবে আর কি। সো ড্যাশ টু ডিরেক্ট দ্য টানেলিং, রাউটে ডিরেক্ট করার জন্য, ইনশিওর করার জন্য কি রাখছে? প্লেসিং পোস্টস। ওকে, সো দিস উইল বি পোস্টস। এটা বুঝতে পারছেন অ্যান্সারটা? তো বেসিক্যালি এখানে বোঝাচ্ছে যে দেখেন এটা প্যারাফ্রেজ করে দেওয়া, এখানে ডিরেক্ট দ্য টানেল, ডিরেক্ট মানে কি যে একদিকে টানেলটা ডিরেক্ট করা মানে আহ, কি বলা মানে ঘুরানো আর কি। সো এখানে দেখেন টানেল কেপ টু ইটস রাউট, টানেলটাকে তার পথে রাখা। সো এটাই কিন্তু মানে প্যারাফ্রেজ করে লেখা। সো এনশিওর করতে, এখানে টু এনশিওর তার মানে টু টু এর আগে কি আছে? ওভার দ্য হিল ইন আ স্ট্রেট লাইন। হ্যাঁ, আমরা স্ট্রাকচারে দেখতে পাচ্ছি ওভার দ্য হিল কি আছে? পোস্টস। প্লেসিং পোস্ট অফ কি উইচ কনসিস্টেড টানেল কনস্ট্রাকশন কানাত। সো ইয়া রাইট, পোস্টটাই আমাদের এখানে মেইনলি ফোকাস। একটা ওয়ার্ড যেহেতু সাইডসে, এটা পোস্টই হবে। ঠিক আছে, সো দিস উইল বি পোস্টস। এখানে এস আছে, রাইট, পোস্ট। আর হ্যাঁ, আর এখানে ক্যানেল। ওকে ফাইন। তো ধরতে পারছেন কি এটা? হ্যালো? হ্যালো? ওকে, কন্টিনিউ করি। আচ্ছা, সো আমাদের কোশ্চেনের অ্যান্সারটা আমরা এখানেই পাওয়ার মাঝেই আবার এই যে ভার্টিক্যাল শ্যাফট চলে আসছে। ভার্টিক্যাল শ্যাফট টু রিমুভ আর্থ। আচ্ছা, ভার্টিক্যাল শ্যাফট ডাউন টু দ্য গ্রাউন্ড, যে নিচের দিকে। আর যে রিমুভড আর্থ, ক্রিয়েটিং আর্থ টানেল। রিমুভড আর্থ ফ্রম বিটুইন, ক্রিয়েটিং আ টানেল। আচ্ছা, ভার্টিক্যাল শ্যাফট রিমুভড অ্যান্ড ফর। আচ্ছা না, ফর তো টানেল হবে না, পুরাটাই তো টানেল নিয়ে। The excavated soil was taken up to the surface, okay, using the shafts which also provided ventilation. আচ্ছা, vertical shafts to remove earth and for during the work, হ্যাঁ ventilation হবে এটা। আপনি কি বুঝতে পারতেছেন? হ্যালো? হ্যালো? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আপনি কি অ্যান্সারটা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, সো এটাই মানে আমাদের হয় কি যে বেসিক্যালি আমরা কিওয়ার্ডস গুলো আগে স্ক্যান করে বের করলাম, এবং বের করতে যেয়ে তারপরে আমরা মানে বেসিক্যালি স্কিম করে গেলাম যে কি বুঝাচ্ছে। তো পরে দেখলাম যে টানেল মানে টানেলটা অ্যান্ড ভার্টিক্যাল শ্যাফট টু রিমুভ আর্থ অ্যান্ড ফর টানেল। এখানে যেহেতু টানেলের কথা আসছিল, ভাবলাম টানেল টানেল হবে না এই জন্য কারণ পুরাটাই তো টানেল নিয়ে। সো আই থিঙ্ক যে এটা আসার কথা না ফার্স্ট অফ অল। সো আর কিসের জন্য হইতে পারে এই জন্য পরের সেন্টেন্সে যে দেখলাম যে প্রোভাইডেড ভেন্টিলেশন অ্যান্ড, তার মানে মাটিটা সরানো হচ্ছে যে হচ্ছে আহ, ইয়া ভার্টিক্যাল শ্যাফট কিসের জন্য? মাটি সরানোর জন্য। আর কিসের জন্য? এই যে সারফেস ইউজিং দ্য শ্যাফট, এটা কি আবার শ্যাফটটা কি ইউজ করে কি ভেন্টিলেশন হচ্ছে, সো এটা ভেন্টিলেশন হবে। ওকে, সো আমাদের দেখা যাচ্ছে যে ডায়াগ্রামটা থাকলে একটা অসুবিধা কি, ডায়াগ্রামটাতে একটু টাইমটা একটু লাগে। ঠিক আছে, ডায়াগ্রাম নর্মাল ফিঙ্গার ব্যান্সের থেকে একটু বেশি টাইম লাগে, বিকজ ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য বেসিক্যালি ডায়াগ্রামে কি দেখানো হয়েছিল সেটার উপরে কিন্তু আপনার একটু মানে খেয়াল রাখতে হয়, মনে রাখতে হয়, এবং সেটার কারণে আসলে টাইমটা একটু বেশি লাগতে পারে। আচ্ছা, নর্মাল ফিঙ্গার ব্যাংকসের থেকে। সো নেক্সট আমাদের রোম্যান্সের কানাত মেথডে আমরা চলে যাব। আচ্ছা, কানাত মেথডে ক্রস সেকশন কানাত শ্যাফট, আচ্ছা মেড অফ উড অর স্টোন।
made of wood of stone, এই যে wood of stone, lid wooden covered with wood of stone lid, মানে ঢাকনা ছিল, ঠিক আছে। এটা আমি নর্মালি এমনি ডায়াগ্রাম দেখে হয়তো লিড লিখে দিতাম, বাট তারপরেও মানে ইয়া থেকে প্যাসেজ থেকে ভেরিফাই করলাম, কারণ স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা লিড মানে ঢাকনা। আর কনফার্ম হলাম যে উডেন অর স্টোন লিড, ফাইন। নেক্সট তারপরে কি আমরা একটু কিওয়ার্ডগুলো দেখে নিই। অ্যাটাচ প্লাম লাইন, হাউস হোল্ড, ফুট হোল্ড। আচ্ছা, প্লাম লাইন, এই যে প্লাম লাইন হ্যাং করা হয়েছে weight weight at the end of it hung in the center of the shape. আচ্ছা, রড, আচ্ছা না, রড অ্যাটাচড, রড তো উপরে, রড অ্যাটাচ করা হয়নি। আচ্ছা আচ্ছা, নিচে, আচ্ছা ওয়েট, আচ্ছা আচ্ছা, রাইট, মেক শিওর দ্যাট ওয়েট অ্যাট দ্য এন্ড। আচ্ছা, আমি প্রথমে মনে করছিলাম যে এখানে কিছু ওজন করা হচ্ছে, বাট আই গেস রডটাকে দেখে বুঝলাম যে না, রড তো ঝুলানো নাই, তার মানে এটা কি ঝুলানো আছে এখানে। মেক শিওর দ্যাট দ্য ওয়েট অ্যাট দ্য এন্ড অফ ইট হাং ইন দ্য সেন্টার অফ দ্য শ্যাফট, সো এটা ওয়েট হবে, মানে এখানে বোঝানো হচ্ছে একটা ওজন ঝুলানো হয়েছে আর কি। নর্মালি ওয়েট বলতে আমরা ওজন মাপা বুঝি, বাট ওয়েট বলতে এক কথা ওই যে 1 কেজি 2 কেজি যে বিভিন্ন আমরা দেখি না যে বাজারে, কাঁচা বাজারে কখনো গেছেন কিনা, তারা মাপে, সো ওইটাও হচ্ছে ওয়েট, তো এটা ওয়েট হবে, ওয়েট ঝুলানো হয়েছে। ওকে, ওয়েট করা হয়েছে কোথাও বলেনি, বাট অ্যাট দ্য এন্ডে ওয়েটের কথা বলছে, সো ওয়েটই হবে। নেক্সট ছিল হচ্ছে হ্যান্ড হোল্ড, ফুট হোল্ড, সেটা পরের ইয়ারটা চলে যাচ্ছে মনে হচ্ছে নাকি, আমাদের তো এটা অন্য মেথডে, এটা না, এর মাঝেই আছে। আচ্ছা, ফুট হোল্ড, হ্যান্ড হোল্ডের কোথাও এখানে কিছু লেখা নাই। আচ্ছা, আগের সেন্টেন্স, আগের সেন্টেন্সে দাও, আগের সেন্টেন্সে দাও। দ্যাটস উইয়ার্ড, সাধারণত এরকম উলট পালট থাকে না, এখানে কেন জানি উলট পালট করে দাও। হ্যান্ড হোল্ড, ফুট হোল্ড, আই গেস ডায়াগ্রাম দেখে এই কাজটা করছে, নর্মালি ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে কিন্তু কখনোই সিরিয়াল ব্রেক করে না। ওকে, হ্যান্ডেল ফুটল টু হেল্প দোজ ক্লাইম্বিং ইন অ্যান্ড আউট অফ দ্য ওয়ার্ক কভার, তো ইউজড ফর, আচ্ছা ক্লাইম্বিং, বোঝা গেছে, এটাই হওয়ার কথা। আই গেস দ্যাটস ইট, এটাই ডায়াগ্রাম। ডায়াগ্রাম ইজি হয়, মানে আপনি যদি একটু জাস্ট, হ্যাঁ একটু টাইম লাগবে, জাস্ট ডায়াগ্রামটা ভালো করে দেখে যদি অ্যান্সারটা দেখেন, আই থিঙ্ক ইজিলি পারা সম্ভব। কত টেস্ট 2, আমরা সে টেস্ট 4 এ ছিলাম। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এখানে বাকি সব কথাই স্মল লেটারে দেওয়া, সো উই ক্যান জাস্ট কিপ ইট স্মল লেটার। দেখেন বাকিগুলোতেও শুরুতে কিন্তু স্মল লেটার দেওয়া আছে, সো আমাদের ক্যাপিটালাইজেশনটা মেনটেন করাটা জরুরি না। ভাইয়া সবগুলো যদি ক্যাপিটালে লিখি সমস্যা হবে? না, সমস্যা হবে না। না, কারণ ভাই আমি বিগত আইএলটিএস গুলো সেম কাজ করছি, কারণ হচ্ছে এখন প্রেসারে তো বলাও যাচ্ছে না, আমার অনেক সময় ভুল হয়ে যায়। বুঝতে পারছি, মানে ক্যাপিটাল দিতে পারবেন, প্রবলেম হবে না। বাট বিষয়, মানে নর্মালি যদি একটা ক্যাপিটালও রাখেন, সেটাও যেহেতু একটা ডায়াগ্রামে এখানে মার্কিং করা হচ্ছে, সো এটার ক্ষেত্রে আই গেস যায় আসবে না, সো একটা করলেই হয়।
আচ্ছা দেখি আমরা চেকিং পোস্ট টু ডিরেক্ট দ্য টার্নিং, রাইট। আচ্ছা, ওয়াটার রানস ইনটু আ ক্যানেল, রাইট। ভার্টিক্যাল শ্যাফটস টু রিমুভ আর্থ অ্যান্ড ফর ভেন্টিলেশন, রাইট। আচ্ছা, তারপরে ছিল এটা তো ইজি, জাস্ট ডায়াগ্রাম দেখে বোঝা গেছে লিডই হবে। আচ্ছা, তারপর এটা ওয়েট, হ্যাঁ ওয়েট অ্যাটাচ টু দ্য প্লাম লাইন। আর একটা হচ্ছে হ্যান্ড হোল্ড অ্যান্ড ফুট হোলস ইউজড ফর ক্লাইম্বিং, ক্লাইম্বিং, রাইট। সাধারণত সিরিয়াল মেনটেন করে, বাট এখানে করেনি, হয়তো বা এই কারণে যে ডায়াগ্রামে এটা উপরে এই জন্য হইতে পারে ডায়াগ্রামে এটা উপরে দেওয়া শ্যাফট, যেটা মানে ফুট হোল্ড হ্যান্ড হোল্ডটা উপরে ওয়েটের থেকে, আই ডোন্ট নো। বাট এই তো একটা সেন্টেন্স জাস্ট উপর নিচ করা আর কি, বাট নর্মালি সিরিয়ালই থাকে। তো ডায়াগ্রামের ক্ষেত্রে আই গেস একটু খেয়াল রাখতে হবে, কারণ ডায়াগ্রামের টাইমটাও বেশি লাগবে, বাট ডায়াগ্রাম পারা যায়, দেখলে পারা যায়। নট লাইক ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেনটাই হচ্ছে আসলে সবচেয়ে সবচেয়ে টাফ। ঠিক আছে, ডায়াগ্রামটা আপনি যদি একটু ঠান্ডা মাথায় দেখেন এবং টেক্সটের সাথে মিলান প্যাসেজে, পারা যায় আর কি। ঠিক আছে, আমরা আরেকটা দেখবো, কি আরেকটা তাহলে খুঁজতে হবে কি আছে।